হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম হোভারের কাজ। তো আজকেও সেই হোভারেরই কিছু কাজ, সুডো ক্লাসের সুডো ক্লাসের কিছু কাজ। তো আজ আমি দেখাবো ট্রান্সিশনের কিছু কাজ, ট্রান্সফর্ম, তারপরে তো ট্রান্সিশনের কিছু কাজ। এই দুইটা জিনিস আমি দেখাবো আজ। তো এর ভিতরে আরও অনেক কিছু থাকবে, যেমন রোটেট, এসকিউ, স্কেল, এগুলো আমি অনেক কিছু দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো এখন দেখুন, এখানে আমি একটা ডিপ নিয়ে নিয়েছি এবং ডিপের একটা ক্লাস দিছি, ক্লাসের নাম কন্টেন্ট, একটা ডিপ, এবং সেই কন্টেন্টকে মার্জিন 0 অটো দিছি, হাইট দিছি 200 পিক্সেল, ওয়াইড দিছি 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড রেড, আর হোভারে ব্যাকগ্রাউন্ড ব্লু করছে, আর মার্জিন 0 অটোতে দেওয়ার জন্য মিডিলে চলে আসছে। সেটাই আমরা একটু দেখি। এই যে এইটা এখন এমন আছে, আর এটা হোভার করলে ব্লু কালার হবে, কারণ হোভারে আমি ব্লু কালার দিছি। তো এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড যে ব্লুটা দেখুন, এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন, যখনই আমি হোভার নিচ্ছি ডাইরেক্ট ব্লু হয়ে যাচ্ছে। তো এইটা এমন না হয়ে যদি একটু লেট করে হতো, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগতো। সেটার জন্য আমরা এখন বলবো ট্রান্সিশন। ধরেন এখানে দিয়ে দিলাম, এই যে এখানে যেটা থাকবে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, ট্রান্সিশন কন্ট্রোল বি, ব্যাকগ্রাউন্ড ধরেন 3S, ক্লোজ করলাম, এবার সেভ দিলাম। এখন দেখেন, একটু খেয়াল করুন, রিলোড দিয়ে নিলাম। এখন দেখুন, মাউস নিলে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, স্মুথলি চেঞ্জ হচ্ছে। তো এইটা হলো ট্রান্সিশনের কাজ। তো এখন এখানে তো শুধু ব্যাকগ্রাউন্ড, এখানে তো ধরেন অন্য কিছু থাকতে পারে হোভারে, ধরেন একটা ওয়াইড দিয়ে দিলাম, ওয়াইড এখন রয়েছে 200 পিক্সেল, পরে হয়ে যাবে 400 পিক্সেল, হোভারে 400 পিক্সেল হবে। দেখে আসি 400 পিক্সেল কেমন হচ্ছে। তো রিলোড দিই, এই যে হোভারে 400 পিক্সেল, এই হঠাৎ করে বেড়ে যাচ্ছে 400 পিক্সেল। তো এইটাকে আমি কীভাবে করব, তখন আমি কি করব, এখানে একটা কমা দেব, দিয়ে স্পেস দিয়ে আমি এখানে দিয়ে দিলাম উইথ ধরেন 3 সেকেন্ড দিলাম, এটাও 3 সেকেন্ড দিয়ে সেভ দিলাম। এখন দেখি কেমন হয়, রিলোড করি। আচ্ছা, এখানে ডাইরেক্টলি নিয়ে নিল। ওহো, এখানে তো আমি ভুল করছি, এখানে সেমিকোলন ইউজ করে ফেলছি। সেভ দিছি, এবার রিলোড করি। এই দেখেন, আস্তে আস্তে স্মুথলি হচ্ছে। এখন একবারে কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে না, এই যে যখনই আমি হোভারে যাচ্ছি তখন আস্তে আস্তে হচ্ছে। তো এইভাবে আমরা হাইট, ওয়াইড সব কিছু ইউজ করি। তখন এখন একটু হাইট ইউজ করি, হাইট ধরেন 400 পিক্সেল হবে। তো আমরা কিন্তু এক একটাকে আলাদা আলাদা সেকেন্ড দিতে পারি, যে প্রতিটাকেই 3 সেকেন্ড দিতে হবে বা 2 সেকেন্ড দিতে হবে, আপনার যেইটা ইচ্ছা। দেখুন, এখানে কিন্তু হাইটটাকে আমি কোনো কিছু দিইনি, তো এই জন্য হাইটটা কিন্তু ডাইরেক্ট নিয়ে নিচ্ছে, এই যে হাইটটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে হোভারে দেওয়ার সাথে সাথে। তো এখানে ধরেন আমি হাইটকে দিলাম, অন্যগুলো 3 সেকেন্ড দিয়েছি, হাইটটাকে 2 সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন একটু রিলোড দিই। আচ্ছা, হাইট 2 সেকেন্ড। আচ্ছা, আমি এখানে একটু কমা দিতে ভুল করছি, চলুন সেটা এবার দেখি। এইবার দেখুন সুন্দরভাবে এটা 2 সেকেন্ড হয়ে গেছে হাইটটা, কিন্তু ওয়াইডটা কিন্তু একটু পরে হলো। দেখুন, হাইট শেষ, এখন কিন্তু ওয়াইডটা বাড়লো। তো এইটা এমন সিস্টেম। তো এখন তো এইটা কিন্তু সবগুলোরে একবারে দিয়ে দেওয়া যায়, এইগুলো এমনভাবে না লিখে, ধরেন সবগুলোকে একই স্টাইল, তখন আমরা লিখব অল 2 সেকেন্ড দিয়ে দেন, 2S, ধরেন অল 2 সেকেন্ড দিলাম। তো আপনি যেইটা ইচ্ছা, অল 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যেইটা ইচ্ছা দিতে পারেন। তো দিলাম। এখন দেখেন সবগুলো একরকম, 2 সেকেন্ডে সবগুলো কাজ করবে, কালার চেঞ্জ সব কিছু 2 সেকেন্ডে কাজ করবে। তো এইটারে যদি আপনি অন্য যা ইচ্ছা ইজি দিতে পারেন, ইজি আউট দিতে পারেন, EASY, ইজি। তো এগুলা অনেক স্টাইল আছে। আচ্ছা, ইজিটা কাজ করিনি, এটা ইজি আছে, ইজি আউট, এগুলো অনেক কিছু আছে। তো আরেকটা জিনিস দেখাই আমি। তো এখন আমরা যে জিনিসটা শিখবো, এইটা খুব একটা মজার জিনিস, সেটা হলো রোটেট করা। তো আমরা হোভারে যে রোটেট দেবো, সেটা হলো ট্রান্সফর্ম ইউজ করবো আমরা। ট্রান্সফর্ম
এটা কি করব, রোটেট, ROTATE, রোটেট, রোটেট, রোটেট ধরেন এটাকে রোটেট দিয়ে দিলাম 30 DE, ট্রান্সপোজিশন হয়ে গেছে, ট্রান্সফর্ম, আচ্ছা সেভ দিলাম, রিলোড করি। এখন দেখি, এই দেখুন একটু কাট হয়ে গেল, এই যে। তো এটা কিন্তু রোটেট হবে। তো আমি এখানে 30 ডিগ্রি ইউজ করছি, তো এখানে যদি 90 ডিগ্রি ইউজ করতাম তখন কি হতো, সেভ দিলাম, রিলোড করি। এটা আপনারা ব্যবহার বিভিন্ন রকম, যত রকম আছে। এই যে এখন কিন্তু একটা সার্কেল ঘুরে গেল, এই যে সার্কেল ওভারে পুরো সার্কেলটা ঘুরলো। তো এটা যদি 90 না দিয়ে 360 দিতাম, 360 ডিগ্রি, তো তখন কেমন হতো, রিলোড করলাম। এখন দেখুন একদম পুরো অনেক পাক ঘুরে আবার জায়গায় গেল এবং আবার জায়গায় আসলো। তো এইটা হলো ট্রানজিশন রোটেটের কাজ। তো আমরা এই রোটেটটা উঠাই দিলাম। এখন আমরা আরেকটা কাজ দেখব, সেটা হলো SKEW, SKEW আমাদের কিন্তু SKEW 360 ডিগ্রি সেভ দিলাম, এখানে 360 ডিগ্রি SKEW দেওয়া আছে। রিলোড করি, এইবার দেখুন 360 ডিগ্রি, মানে এটা পুরো মানে 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। মিডিল পয়েন্টে রাখলাম মাউসটা, দেখেন ঘুরতেছে। তো এটা যদি 360 ডিগ্রি না দিয়ে আমি ধরেন শুধু 60 ডিগ্রি দিলাম, সেভ দিলাম, রিলোড করলাম। এইবার দেখুন এই যে হালকা বাঁকালো। তো এইটা করে করে দেখবেন। এবং SKEW এর আরও কিছু ফর্ম আছে, সেটা হলো SKEW বড় হাতের X অক্ষ, এই যে বড় হাতের X দিলাম, দিয়ে এখন একটু রিলোড করি। যেটা 60 ডিগ্রি থাকলো ওইটাই থাক, এই যে এইভাবে হলো। এখন এটা 60 ডিগ্রি আছে, এবার এটারে 60 ডিগ্রি Y দেখাই, বড় হাতের Y দিলাম, X আর Y SKEW-তে। তো এই যে Y-তে, এই যে এইভাবে হলো। তো এইটা আপনি দেখবেন ডিগ্রিটা যত 10 ডিগ্রি রাখলে, আপনার যদি 10 ডিগ্রি লাগে 10 ডিগ্রি ইউজ করেন, 10 ডিগ্রি সেভ দিলাম। যতটুকু কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু অ্যাপ্লাই করবেন, যে আপনি কতটুকু বাঁকা করতে চান। এই যে অল্প 10 ডিগ্রি দিলাম, তো এটা X-এ দিলাম, এটা তো ওই Y-তে দিলাম। এখন আপনি X-এ দেন, দিয়ে দেখেন আপনার যেইটা প্রয়োজন হবে আপনি সেইটাই ইউজ করবেন সেই সময়। তো এটা আমি করি, এই যে এটা বাঁকা হলো হালকা। তো এখন হলো এটা SKEW গেল। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো স্কেল, SCALE, স্কেল। তো স্কেল আমাদের সবসময় দুইটা পার্ট হয়। তো আমরা স্কেল ধরেন প্রথমে দিলাম অন, প্রথমটায় 1 দিলাম, পরেরটায় 1 দিলাম, প্রথমটায় অন, পরেরটায় 1, সেভ দিলাম। এখন একটু রিলোড করি। দেখুন এটা স্কেল অনুযায়ী মেপে নেবে, কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে 1 গুণ বাই 1 গুণ বড় হবে সব সাইডে। তো এই যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এখানে যদি 2 ইউজ করতাম আমি, কোনো সাইডে ধরেন এই সাইডে 2 ইউজ করলাম, প্রথমটা মানে ডানে বামে 2 ইউজ করলাম, আর উপর নিচে 1 ইউজ করলাম। তো সেভ করলাম, এখন রিলোড করি। এবার দেখুন ডানে বামে বেশি বড় হলো, কিন্তু উপর নিচেতে কিন্তু একই থেকে গেল। কারণ কি, আমি তো স্কেল 1-এ তো উপর নিচে আমি 1 ইউজ করছি। এখন যদি আমি উপর নিচেতে 2 ইউজ করতাম এবং এইটাই 1 ইউজ করতাম, তখন কিন্তু দেখেন এটা উপর নিচে ছোটই থাকতো, কিন্তু উপর নিচে বড় হতো, আর ডানে বামে কম থাকতো। এই যে 1 স্কেল নিচে। তো এইটা হলো স্কেলের কাজ। তো আজ আমি দেখালাম টোটাল ট্রান্সফর্মের রোটেট, SKEW, X আর Y অক্ষ আর স্কেল, আর হলো ট্রানজিশনের অল কীভাবে দিতে হবে এবং ট্রানজেকশন একটা হোভারের কীভাবে দিতে হবে, এইটা সব দেখালাম। তো বাসায় এগুলো প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।